হলো রমজানুল মুবারক মাসের রোজার ফরজ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে সুবে সাদেক সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা। মানে আমি যখন সেহরি খাবো তখন থেকে ইফতার করা পর্যন্ত এই মাঝখানের স্ত্রী সঙ্গম এবং কোনো কিছু পানাহার করা, ইচ্ছা করে অনিচ্ছায় যদি আপনি পানাহার করেন তাহলে রোজা হয়ে যাবে, কিন্তু ইচ্ছা করে কিছুই পানাহার করা যাবে না। এটা হচ্ছে এক নম্বর ফরজ। দুই নম্বর হচ্ছে রোজার নিয়ত করা। এই নিয়ত আমরা মুখে উচ্চারণ করি, কিছু ওলামা বলছেন মুখে যদি উচ্চারণ নাও করে অন্তর থেকে যদি নিয়ত করে তাও হয়ে যাবে। আমরা দুইটাই করবো, অন্তরেও নিয়ত করব, মুখে উচ্চারণ করব। কথা কি বুঝে আসছে? ইনশাল্লাহ রোজার ফরজ দুইটা, শবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কিছু থেকে পানাহার থেকে বিরত থাকা, আর হচ্ছে দুই নম্বর হচ্ছে রোজার নিয়ত করা মুখে অথবা অন্তরে। এই দুইটা হলো ফরজ আদায় করব। রোজার সুন্নাত সর্বদা নেক কাজ করা, শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ তথা হাত পা নাক কান চোখ মুখ জিহ্বা এবং অন্তরে রোজা পালন করা। এখন এর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। এখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তথা হাত পা নাক কান মুখ জিহ্বা অন্তর রোজা রাখা মানে এইগুলো নিয়ন্ত্রণ করা। এক কথায় যেটা বলতেছি, এই সব কিছুর নিয়ন্ত্রণ করা। মন চাইতেছে একজনকে গালি দেব কিন্তু দেব না, মন চাইতেছে কান দিয়ে একটা বাজে খারাপ জিনিস শুনবো কিন্তু শুনবো না, এই হলো নিয়ন্ত্রণ করা, মানে এটাকেও রোজা রাখা। তিন নম্বর গরিবদেরকে ও মসজিদ মাদ্রাসায় দান করা। চার নম্বর রমজানের রাতে তারাবি নামাজ আদায় করা। পাঁচ নম্বর তারাবি নামাজে পবিত্র কোরআন শরীফ খতম করা অথবা শোনা। ছয় নম্বর সর্বদা দোয়া দরুদ তাসবিহ তাহলিল ও কোরআন তেলাওয়াত করা। সাত নম্বর সময় মতো ইফতার করা। এখন ইফতারের বিষয়টা ক্লিয়ার করে বলি, হয়তো আমরা এমনি তারাবির সময় বলেছি কিন্তু এখন জুমার দিনে একটু বলার দরকার। ক্যালেন্ডার বনখোলা থেকে যে ক্যালেন্ডারটা দিয়েছে 2 মিনিট কম হয়। আমাদের ঢাকার সাথে যে ক্যালেন্ডার আমরা বের করেছি বা বানাইছি, এই ক্যালেন্ডারের সাথে আপনার মিল আছে। আর একটা মুসলিম ডে, একটা মুসলিম বাংলা বা মুসলিম ডে একটা অ্যাপস আছে, ওই অ্যাপস আবার 3 মিনিট কম। একটা হলো 2 মিনিট কম, একটা হলো 3 মিনিট কম। আর এমনি একটা গুগলে দেখলাম আর একটা অ্যাপসে 2 মিনিট কম। ক্যালেন্ডার অন্যান্য বছর প্রায় মিল থাকে, এবছর কিন্তু মিল পাওয়া যাচ্ছে না। তাই কথা হলো, আমি মনে করি যে 1 মিনিট 2 মিনিট আগে যদি ইফতার করে হঠাৎ যদি আমাদের ইফতারটা ক্যান্সেল হয়ে যায় তাহলে সারাটা দিন রোজা রেখে রোজাটাই বৃথা হয়ে যাবে। তা আমি মনে করি আপনাদের পরামর্শ দেই যে আমার মনে হয় যে আমাদের যে ক্যালেন্ডার 3 মিনিট পরে আর ওটা হচ্ছে 3 মিনিট আগে, আমি মনে করি এটাই তাহলে ফলো করাটাই আমি মনে করি এখন ভালো হয়। যেহেতু আমাদের ঢাকার ক্যালেন্ডারের সাথে মিল আছে, আমরা মিল করে আজান হয়তো একটু পরে হতে পারে, বিষয়টা আপনাদের জানাচ্ছি। আশপাশে ওরা যদি ওই বনখোলার ক্যালেন্ডার ফলো করে, আশপাশে তো অনেক মসজিদ মাদ্রাসায় বাড়ি বাড়ি দিয়েছে, তারা যদি ফলো করে তাহলে কিন্তু আগে আজান হয়ে যাবে অন্য মসজিদে, আর আমাদের এখানে 3 মিনিট পরে হবে। তা আপনারা বিষয়টা জ্ঞান দিয়ে বিবেচনা করে তারপর ইফতার করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রোজা ভঙ্গের কারণ খেয়াল করবেন। রোজা অবস্থায় মুখ ভরে বমি হলে, ভুলবশত পানাহার করে রোজা নষ্ট হয়েছে মনে করে পুনরায় পানাহার করলে, এরপরে অচেতন অবস্থায় পানাহার করলে, ইচ্ছাকৃতভাবে ওষুধ সেবন করলে, অল্প বমি মুখে আসার পর তা গিলে ফেললে, দাঁত হতে বুট বা তদপেক্ষা বড় কোনো জিনিস বের করে গিলে ফেললে, 7 নম্বর কুলিক করার সময় গলার ভেতর পানি চলে গেলে, 8 নম্বর থুতুর সাথে অর্ধেকের বেশি রক্ত গিলে ফেললে, 9 নম্বর মুখের থুতু বের করে পুনরায় তা গিলে ফেললে, 10 নম্বর নাকের সাহায্য কোনো নস্য টেনে নিলে, কানের ভিতর কোনো ওষুধ ঢেলে দিলে ও যৌনাঙ্গের ভিতরে কোনো তরল ওষুধ প্রবেশ করালে, 11 নম্বর কেউ বলো পূর্বক কিছু খাইয়ে দিলে, এরপরে গোহদারে পিচকারি নিলে, পায়খানা রাস্তায় পিচকারি নিলে বা কোনো কিছু ওষুধ নিলে, 13 নম্বর কোনো অখাদ্য বস্তু যেমন মাটি কাঠ পাথর ইত্যাদি খেয়ে ফেললে, 14 নম্বর ইচ্ছা বা অনিচ্ছায় স্ত্রীর সাথে সহবাস করলে, 15 নম্বর
কমত্বজিত হয়ে স্ত্রীকে চুম্বন করলে বা কোলে তুলে নেওয়ার পর মনি বের করে ফেললেন। 16 নম্বর, স্পর্শ মর্দন ইত্যাদিতে যদি অনিচ্ছা সত্ত্বেও মনি নির্গত হয়ে যায়। 17, রাত আছে মনে করে প্রভাতে সেহরি খেলে। 18 নম্বর, কোন ওষুধ পেটের ক্ষত স্থানে লেগে যাওয়ার পর যদি তার তেজ পেটের ভিতরে চলে যায়। 19 নম্বর, সূর্যাস্ত হয়েছে মনে করে বেলা থাকা অবস্থায় ইফতার করলে। এই হলো 19টি কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। এখন এর মধ্যেও কিছু কিছু বিষয় আবার মাসলা আছে। বমির ক্ষেত্রে যাই হোক, বলতে গেলে নামাজ অনেক দেরি হয়ে যাবে। অনিচ্ছাকৃতভাবে বমি হয়েও যদি আপনার ভিতরে না যায় অথবা ইচ্ছা করে ভিতরে যদি না খাই, ওই অবস্থায় যদি স্বাভাবিক বমি আসে, ওলামাদের দ্বিমত আছে যে ওই অবস্থায় রোজা রাখবে, কিন্তু কিছু কিছু ওলামাদের আছে না, রোজা ভেঙে ফেলবে। যাই হোক, আমি সেই দিকে যাব না, সংক্ষিপ্ত আগের কথাগুলো বলছি, সবাই খেয়াল করে শুনবে। রোজা মাকরুহ। রোজা পালন অবস্থায় মিথ্যা কথা বললে, গীবত করলে, উল্লেখযোগ্য গীবত করা এমনটাই কবিরা গুনাহ। এ ধরনের অভ্যাস থেকে শুধু রমজানে বরং রোজা পালন। এরপরে 2 নম্বর, মন্দ বা খারাপ বাক্য উচ্চারণ করা। রোজা রেখে একেবারে চুপ করে বসে থাকা। 4 নম্বর, স্বামী স্ত্রী ভালোবাসা একেবারে উন্মুক্ত হয়ে একে অন্যকে চুম্বন করা ও কামভাবের সাথে স্ত্রীকে কোলে তুলে বসানো। 5 নম্বর, অন্যর স্ত্রী বা যে কোনো মহিলার প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করা। 6 নম্বর, বারবার কুলি করা। 7 নম্বর, ইচ্ছা করে সামান্য পরিমাণ বমি করা। 8 নম্বর, কানের মধ্যে পানি গেলে। 9 নম্বর, মুখের ভিতর তেল দেওয়া। 10 নম্বর, ভেজা কাপড় শরীরে জড়িয়ে রাখা। 11 নম্বর, নিজের অনিচ্ছা সত্ত্বেও মুখ ভরে বমি এসে আবার পেটের মধ্যে ঢুকে যাওয়া। 13 নম্বর, বিনা প্রয়োজনে জিহ্বা দ্বারা কোনো বস্তুর স্বাদ গ্রহণ করা অথবা কোনো জিনিস চোষা। 14 নম্বর, দাঁত দ্বারা বুট অপেক্ষা বড় কোনো বস্তু চিবিয়ে গলন্দ করা। 15 নম্বর, অনর্থক ভাবে ইফতারের সময় দেরি করা। মানে অনর্থক ভাবে ইফতারে আবার বেশি দেরি করা, ওটা রোজার মাকরুহ হয়ে যাবে। যেসব অবস্থায় রোজা ভঙ্গ করা যায়, মানে কি কি অবস্থায় রোজা ভঙ্গ করা যায়। অসুস্থ অবস্থায় রোজা রাখলে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে, তবে রোজা থাকলেও এমন অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ। 2 নম্বর, রোজাদার মহিলার যদি রোজা রাখার ফলে দুধ কমে যাওয়ার আশঙ্কা থাকে এবং শিশুর কষ্ট হয়, তখন উক্ত মহিলা রোজা ভঙ্গ করতে পারবে। 3 নম্বর, বয়স বেশি হওয়ার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়লে। 4 নম্বর, রোজা রাখলে গর্ভের সন্তান যদি ক্ষতির সম্ভাবনা থাকে। 5 নম্বর, ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কা থাকলে। 6 নম্বর, মুসাফির অবস্থায় থাকলে। 7 নম্বর, সাপে দংশন করলে। 8 নম্বর, মহিলাদের হায়েজ নিফাস হলে রোজা ভঙ্গ করতে পারবে। যে সকল কাজে রোজা ভঙ্গ হয় না, কিছু কিছু লোক বলে এই কাজ করছে রোজা ভঙ্গ হয়ে গেছে, এই ব্যাপারে সন্দেহ যাতে না থাকে, এই কারণে রোজা ভঙ্গ হয় না। 1 নম্বর, রোজা রাখা অবস্থায় ভুলবশত কোনো কিছু পানাহার করে ফেললে। এই গতকাল একজন ফোন দিয়েছে যে আমি ভুল করে একটা জিনিস খেয়েছি। সাধারণ লোক যদি হতো বলতো না তোমার রোজা ভেঙে গেছে, বলতো না, কথা বলেন, বলতো। এই জন্য সাধারণ লোকের কাছে মাসালা জিজ্ঞেস করবেন না, সে ভুল উত্তর দিতে পারে। তবে রোজার কথা মনে পড়লেই মুখে যা কিছু আছে সব ফেলে দিতে হবে। মুখে আছে কিছুটা খাইছেন, স্মরণ আসছে, বাকিটুক খাবেন না, সাথে সাথে ফেলে দিবেন। 2 নম্বর, তেল মালিশ করলে রোজা ভঙ্গ হবে না। 3 নম্বর, মুখের থুতু গিলে ফেললে, মুখে যে থুতু আছে ছ্যাপ বলে, ওটা গিলে ফেললে রোজা ভঙ্গ হবে না। 4 নম্বর, সামান্য পরিমাণ বমি হলেও রোজা ভঙ্গ হবে না। 5 নম্বর, নাক কিংবা কানের মধ্যে পানি ঢুকলে। 6 নম্বর, আতর, লোবান, আগরবাতি প্রভৃতি সুবাস গ্রহণ করলে। 7 নম্বর, স্বপ্নদোষ হলে। 8 নম্বর, চোখের মধ্যে সুরমা লাগালে। 9 নম্বর, মিথ্যা কথা ও অশ্লীল বাক্যলাপ করলে। 10 নম্বর, চোখা ঢেকুর উঠলে। 11 নম্বর, অন্যর গীবত করলে। 12 নম্বর, হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বেও মশা মাছি বা ধুলো বালি গলার ভেতরে ঢুকলে। 13 নম্বর, দিনে